দম দম ভালো, দম সিনেমাটা দেখেছি, ভালোই ছিল। আরফান নিশোর দম অনেক ভালো ছিল, আমি ওর অনেক বড় ফ্যান। কার অভিনয় ভালো লেগেছে? আফরান নিশোর অভিনয় বেশি ভালো লেগেছে এবং পূজা চেরির অভিনয় ভালো ছিল। উনিও ফানি ক্যারেক্টার প্লে করছে, বাট অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করছিল, অনেক ভালোই। হ্যাঁ, এর আগে সুড়ঙ্গ দেখা হয়েছিল। হ্যাঁ, ওই সুড়ঙ্গর থেকে এটা বেটার। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। যেহেতু সত্য ঘটনা অবলম্বনে ভালো ভালো লেগেছে। সিম্পলের ভিতর গর্জিয়াস। থ্যাংক ইউ। দম দম কেমন লেগেছে? এভারেজ ভালো, 5 আউট অফ 4 দেওয়া যায় আর কি। নিশুর অভিনয় কেমন ছিল? জি জি, দুর্দান্ত ভালো ছিল। নিশুর অভিনয় তো সবসময় ভালো, ওর জন্যই মূলত আসছে এখানে দেখতে। আমি নিশ্চয়ই অনেক বাঙালি অনেক ফ্যান। তো এই মুভিটা হলো একটা যে 2003 সালে যে একটা স্টোরি আছে, ওই স্টোরির উপর ডিপেন্ড করে আর কি মুভিটা বানানো হয়েছে, যেটা নূর ইসলামের নামে আর কি ছিল। আলহামদুলিল্লাহ ওভারঅল ভালো ছিল, আমি 10 আউট অফ 8 দেব। হ্যাঁ, ছবিটা অনেক চমৎকার ছিল এবং এটা সবচেয়ে ভালো লাগছে যে সে যে আবার ফেরত এসছে এবং নায়িকার সাথে তার মানে লাস্টে নায়িকা তাকে ফেরত পেয়েছে এবং এখানে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে মানে উদ্যোগ নিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে আর কি। ভালো লাগছে। ভালো ভালো, খুব ভালো ছিল, রিয়েলিস্টিক ছিল, ভালো। জি জি, ভালো, সবারটাই ভালো ছিল। নিশারটা প্রত্যেকেরই ভালো এবং বিষয়টা যেহেতু বাস্তব ঘটনা কেন্দ্রিক, সেই হিসাবে আর কি আমার কাছে মনে হয়েছে যে ভালো, কন্টেন্টটা খুব ভালো ছিল। ভালো দিয়েছি, ভালো। দম দম অনেক ভালো ছবি। এটা প্রথম দেখলাম বাংলাদেশে একটা নিয়ে, খুব সুন্দর সিনারি। সিনেমাটোগ্রাফি খুবই ভালো, ভিজুয়ালি অনেক সুন্দর, চোখের আরামে। আলহামদুলিল্লাহ ভালো ছিল। ভালো ভালো। আফরান নিশোর সিনেমা অনেক ভালো ভাই।